গরম থাই স্যুপ খেতে চান? জি অবশ্যই, কোনো সমস্যা নেই। হয়তো বা সেই জন্যই আজকে আমরা আপনাদের এখানে পেয়েছি আমাদের সাথে। থাই স্যুপ তৈরি করা অত্যন্ত সহজ, ক্রেভিং করতেই পারে যে কোনো সময়। যারা দেশের বাহিরে থাকেন বিশেষ করে তাদের জন্য এই বিষয়টা বোঝা খুবই সহজ, কারণ দেশের বাহিরে পা রাখার সাথে সাথেই প্রথম যে জিনিসটার ক্রেভিং হয় সেটা হলো বাংলাদেশে তৈরি চাইনিজ থাই স্যুপ, যেটা বাংলাদেশ ছাড়া দুনিয়ার আর কোনো জায়গাতেই পাওয়া যায় না। তো যাই হোক, আজকে আমরা সেই জন্যই খুব সহজ করে রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। দেখতে পাচ্ছেন কীভাবে খুব সহজে 25 মিনিটেই তৈরি করে ফেলা সম্ভব এই দেশীয় থাই স্যুপ। এটা তৈরি করার জন্য খুবই সাধারণ ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টসই যথেষ্ট, যেরকম আপনার টমেটো ক্যাচাপ, চিনি, লবণ, লেমন জুস। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লেমন গ্রাস, যেটা ছাড়া আসলে এই থাই স্যুপের ফ্লেভারটা সেরকম আসবে না যেরকম আপনি চাচ্ছেন। তো যদি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনি সহজ জোগাড় করতে পারেন, লেমন গ্রাস, লেমন জুস, চিনি, লবণ, তাহলে মাত্র 25 মিনিটেই তৈরি করে ফেলা সম্ভব এই গরম থাই স্যুপ। যাই হোক, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। খেয়াল করে দেখবেন যে এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পরে পানি মেশানোর আগে সুন্দর করে পুরো জিনিসটা মিক্সিং করা খুবই জরুরি। কর্নফ্লাওয়ার দেওয়ার সময় আমরা পানি ব্যবহার করিনি, কারণ এই মিক্সিংয়ের উপরেই স্যুপের স্বাদ নির্ভর করবে। সর্বশেষে চুলায় দেওয়ার পরে আপনাকে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। সংক্ষিপ্ত সময়ে তৈরি হয়ে যাবে এই স্যুপ। নিজের প্রয়োজন মতো টক মিষ্টি বাড়িয়ে কমিয়ে বা থিকনেস ঠিক করে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। আবারও শুভেচ্ছা জানাচ্ছি নেক্সট পেজের পক্ষ থেকে, আর অনুরোধ রাখছি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, ভিডিওটা লাইক করার জন্য, এবং স্যুপ কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব যদি করে দেন তাহলে পরবর্তীতে নতুন ভিডিও দেওয়ার জন্য অনেক আগ্রহ বোধ করবো। কিন্তু সেই আশায় থাকলাম পরবর্তী ভিডিওর জন্য দাওয়াত রইল। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আমাদের গরম থাই স্যুপের ভিডিও। আল্লাহ হাফেজ।